ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি দিতে দেখা গেছে। লালবাগ, চকবাজার, রহমতগঞ্জ সহ পুরান ঢাকার পাশাপাশি অন্যান্য এলাকাতেও দেওয়া হয় পশু কোরবানি। এলাকাবাসীর দাবি, ঈদের দিন কসাই সংকটের কারণে দ্বিতীয় দিনকে বেছে নেন তারা। কসাই সংকটের কারণেই বেসিক্যালি আছে কোরবানিটা দেওয়া। কালকে যদি অ্যাভেলেবেল কসাই পাওয়া যেত তাহলে কালকেই দেওয়া হতো ইনশাল্লাহ কোরবানিটা। এদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য অপসারণের কথা বলা হলেও অনেক এলাকায় সড়কের পাশে দেখা গেছে ময়লার স্তূপ। এতে দূষিত হচ্ছে বায়ু, দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশে। স্থানীয়দের দাবি, নিজেদের কোরবানির পশুর বর্জ্য নিজেরাই পরিষ্কার করছেন তারা। ময়লার সাথে সাথে ব্যাগে অথবা বস্তা ভরার চেষ্টা করা হচ্ছে সব জায়গায়। আর যারা বাইরে ফেলতেছে তারা আউট মানুষ কোনো লোক ফেলতেছে। ময়লা আমাদের সবার বাসা বাড়িতে, সবার যারা কোরবানি দেয় সবার হাতে হাতে বস্তা দেওয়া হয়েছে, বলা হয়েছে বস্তার ভিত্তিতে ময়লা আবর্জনা ফালায় তারপরে দিবেন। যদিও সিটি কর্পোরেশন বলছে 2 সিটি মিলিয়ে বর্জ্য অপসারণে কাজ করছে 20,000 পরিচ্ছন্নতা কর্মী। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।